হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের একটা রিডিং, মানে তোমাদের জন্য একটা রিডিং নিয়ে চলে এলাম। আমি এখন যে রিডিংটা দেবো সেটা কোনো লাভ মেসেজেস বা কোনো ভালোবাসার সম্পর্কিত কোনো রিডিং করব না, তোমাদের কেরিয়ার নিয়ে একটু রিডিং করতে চাইছি। তোমাদের এটা দেখবো যে আগামী 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে, আগামী 24 ঘন্টার মধ্যে, আর এটা অবশ্যই এটা টাইমলেস রিডিং। আজকের আমি রিডিং করছি, মানে আজকের থেকে আগামী 24 ঘন্টার মধ্যে এই রিডিংটা থাকবে, কিন্তু টাইমলেস মানে তোমরা এই রিডিংটা যেদিনই দেখবে না কেন সেদিনকার থেকেই আগামী 24 ঘন্টারই ওটা কাউন্ট হবে, ঠিক আছে। টাইমলেস মানে শুধুমাত্র আজকের জন্য নয়, তোমরা যখনই এই রিডিংটা তোমাদের সামনে এসে পড়বে সেদিনকারই আগামী 24 ঘন্টার মধ্যেই যে আমি টপিকটা তুলেছি সেই টপিকটার ওপর রিডিংটা তোমাদের জন্যই অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। এটাই আমি বলতে চাইছি। টাইমলেস মানেই হচ্ছে এটারই অর্থ বোঝায়, ঠিক আছে। তো যাই হোক না কেন, তোমরা যারা আজকে দেখছো তাদের জন্য তো আজকেই এটা আগামী 24 ঘন্টার মধ্যেই ব্যাপারটা, আজকে আগামী 24 ঘন্টার মধ্যেই যে ঘটনাটা ঘটবে তার কোনো মানে নেই, কিন্তু আমি একটা পসিবিলিটি বা প্রবাবিলিটি বা একটা সম্ভাবনা বা একটা পজিটিভ দিক তুলে ধরারই চেষ্টা করছি, বার্তা নেওয়ারই চেষ্টা করছি আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য। তো তোমরা অবশ্যই বুঝতে পারবে যে, এবং তোমরা আগাম একটা মানে আভাস কি রয়েছে তোমাদের কেরিয়ার জীবনে, কর্মজীবনে, সেটাও তোমরা বুঝতে পেয়ে যাবে, আভাস পেয়ে যাবে আর কি, এটাই আর কি। আবার তোমরা যদি 2 দিন পরে দেখো, 2 মাস পরে দেখো, 6 মাস পরে দেখো, 1 বছর পরে দেখো, তো তখনই সেদিনকারই কিন্তু এই রিডিংটা, ঠিক আছে, আগামী 24 ঘন্টায়। তো চলো আর বেশি দেরি করব না, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের কেরিয়ার লাইফে, কর্মজীবনে কিছু কি পরিবর্তন আসছে? যদি আসছে তাহলে কি কিছু ভালো খবর বা কি পরিবর্তন তোমাদের কর্মজীবনটা নিয়ে আগামী 24 ঘন্টায়, তোমাদের কর্মজীবন নিয়েই আমি একটু দেখে নেব, তোমাদের কেরিয়ার লাইফ নিয়ে আমি দেখে নেব যে ইউনিভার্স কি দেখাচ্ছেন। হ্যাঁ, চলো দেখে নিই যে আগামী 24 ঘন্টার মধ্যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কেরিয়ার লাইফ নিয়ে কি বার্তা দিচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেরিয়ার লাইফ নিয়ে কি বার্তা দিচ্ছেন মহামান্য ইউনিভার্স, অ্যাঞ্জেল। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আগামী 24 ঘন্টার মধ্যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তাদের কেরিয়ার লাইফ নিয়ে কি বার্তা দিচ্ছ। একটা কার্ড, ও মাই গড, 3টে কার্ড পড়ে গেছে, 3টে কার্ড। আগামী 24 ঘন্টার মধ্যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেরিয়ার লাইফ নিয়ে ইউনিভার্স তুমি কি বার্তা দিচ্ছ। আর কার্ড নেওয়ার দরকার নেই, অনেক কটা কার্ড পড়ে গেছে, একদমই না, আর কার্ড নেব না। চলো, ওকে, আচ্ছা, দেখো আগামী 24 ঘন্টার মধ্যে ইউনিভার্স তোমাদের কেরিয়ার লাইফ নিয়ে যেটা বার্তা দিচ্ছে, সেটা আমি যেটুকু দেখতে পাচ্ছি, তোমাদের কেরিয়ার লাইফে না একটা ব্যালেন্স তো থাকবে, তোমাদের কর্মজীবনে একটা ব্যালেন্স থাকবে, এবং তোমরা হতে পারে যে তোমরা কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের জন্মস্থান থেকে তোমাদের যেখানে জন্ম হয়েছিল সেই জন্মস্থান থেকে দূরে, ঠিক আছে, সেটা ইন্ডিয়ার মধ্যে হতে পারে বা ইন্ডিয়ার বাইরে, আউট অফ কান্ট্রি, বিদেশে, সেখানে কোনো ভালো কর্মক্ষেত্রের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে, বা অলরেডি হয়তো
তোমরা মানে অপরচুনিটি পেতে চলেছ, সেটা মানে দীর্ঘদিন এবার অপেক্ষার অবসান হতে চলেছে। সেই অফার লেটার তোমরা এবার পেতে চলেছ, সেইটাই কোথাও একটা মানে কি বলবো, তোমরা হয়তো ইন্টারভিউ দিয়েছিলে, তোমরা হয়তো চাকরির পরীক্ষা দিয়েছিলে বা ইন্টারভিউ দিয়েছিলে, সেখান থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসার সম্ভাবনা, সেখান থেকে একটা অপরচুনিটি আসার সম্ভাবনা, বা সেখানে তোমরা যে সিলেক্টেড সেইটা হয়তো দীর্ঘদিন পরে এবার তোমরা জানতে চলেছ, বা সেখান থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে তোমাদের কেরিয়ার লাইফে। ওকে, এবং সেটা কিন্তু লং ডিস্টেন্স কর্মক্ষেত্র হতে পারে, মানে কর্মক্ষেত্রের জায়গাটা তোমাদের জন্মস্থান থেকে দূরে বা বিদেশেও হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এবার একটা বিষয় হচ্ছে, তোমরা কারো কারোর ক্ষেত্রে, এটা তো একটা পার্ট গেলই, কারোর ক্ষেত্রে হয়তো তোমাদের দুটো অপশান আছে কর্মক্ষেত্রে। একটা অলরেডি কিন্তু করছো, ঠিক আছে, আর একটা হয়তো সাইডে কোনো বিজনেস আছে বা সাইডে আরও কিছু তোমরা করছো। তো এখন তোমরা যেটাতে তোমরা রয়েছো, তোমাদের ওই হয়তো যেটা হয়তো সাইড বিজনেস হতে পারে বা সাইড কিছু আনুষঙ্গিক কর্ম হতে পারে, যেটা খুব একটা যে মানে মানে তোমাদেরকে খুব মানে তোমরা খুব ইমোশনালি স্যাটিসফ্যাকশনের জায়গাটা তৈরি করে, সেটা কিন্তু নয়। যেটাকে তোমরা চুজ করে নিয়েছো অলরেডি, ঠিক আছে, সেটা লং ডিস্টেন্স হওয়ার চান্স রয়েছে, আমি যেটুকু দেখতে পাচ্ছি। যেটাকে তোমরা চুজ করে নিয়েছো অলরেডি, সেইটাতেই তোমরা ম্যানিফেস্ট করছো বা করতে চলেছ, সেইখানেই কিছু ম্যাজিক ক্রিয়েট করার চেষ্টা করবে, এবং একটা সমাধানের পথ তোমরা এটাই খুঁজে বার করতে চলেছ আগামী 24 ঘন্টার মধ্যে, বা ইউনিভার্স এটা একটা বার্তা দিয়ে দিচ্ছে, যেখানে তোমরা চুজ করেছো, যেটাতে তোমরা বাই প্যাশনেটলি, যেটা মনের অন্তর গভীর থেকে, মনের অন্তর থেকে, মানে একদম অন্তর মন থেকে যেটা তোমরা বাই প্যাশনেটলি যে কাজটা শুরু করেছো, সেইখানেই তোমরা পুরোপুরি ডেডিকেশন রাখো, হার্ডওয়ার্ক করো, ঠিক আছে, পরিশ্রম করো, সেইখানেই আসবে মান, যশ, খ্যাতি, উন্নতি, সব কিছু, ফাইন্যান্সিয়ালি বলো, আর সেই জায়গাটাতেই একটা ব্যালেন্স থাকবে, বা ফাইন্যান্সিয়ালি বলো বা সম্মানের দিক দিয়ে বলো, সব কিছু তোমরা খুব হয়ে উঠবে কি খুব পাওয়ারফুল একজন মানুষ, হায়ারফেন্ট। তোমরা যদি যারা দীর্ঘকাল ধরো ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছো, এবার তোমরা কি করছো না, ভালো জায়গা এবার বিলং করতে চলেছো, ভালো জায়গায় তোমরা মানে ভালো জায়গায় তোমরা এস্টাবলিশড হতে চলেছো। তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনার হয়তো পরীক্ষা দিয়েছো, বা কলেজ সার্ভিস কমিশনার পরীক্ষা দিয়েছো, টিচারের জায়গায় পরীক্ষা দিয়েছো, বা ভালো ভালো পোস্টে তোমরা যেটা পরীক্ষা দিয়েছো, আর কেউ নার্সিং ট্রেনিং করেছো, ঠিক আছে, সেই জায়গা থেকে ভালো অপরচুনিটি বা ভালো জায়গায় পোস্টিং, সেটাকেই ইন্ডিকেশন করছে এই কার্ড। সেখান থেকেই অ্যানাউন্সমেন্ট আসছে, সেখান থেকেই অপরচুনিটি আসছে। শুধু সেই জায়গাটাতে তোমরা খুব পাওয়ারফুল হয়ে উঠবে, এবং সেই জায়গাটাতে তোমরা নাম, যশ, খ্যাতি, অর্থ সব কিছু দিক দিয়ে একদম পাওয়ারফুল জায়গায় তোমরা বিলং করবে। সেটা জন্মস্থান থেকে দূরেও হতে পারে বা বিদেশেও হতে পারে, ঠিক আছে।
জন্মস্থান তোমাদের যেখানে, সেখান থেকে দূরে হতে পারে। মানে যদি তোমাদের জন্মস্থান ধরো সাপোজ কলকাতায় হলো, তাহলে তোমাদের ইন্ডিয়ার যে কোনো জায়গায় বা ইন্ডিয়ার বাইরে তোমরা অপরচুনিটি পেলে, তোমাদেরকে যেতে হলো, ঠিক আছে? তো তোমরা হয়তো ভালো মানে ভালো বাইরে বিদেশে কলেজে অপরচুনিটি পেয়ে গেলে, চাকরি পেয়ে গেলে, বা ডাক্তারি জায়গাটাতে এস্টাবলিশড হয়ে গেলে বাইরে বিদেশে ডাক্তারি জায়গায়, মানে যে কোনো সিচুয়েশন, মানে যে কোনো বিষয় হতে পারে, বা ইন্ডিয়ার মধ্যেই, ধরো কলকাতায় জন্ম, কারোর বর্ধমানে জন্ম, সেই হয়তো ইন্ডিয়ার মধ্যেই, তাহলে তো জন্মস্থান থেকে দূরেই হলো, মানে স্টেটের বাইরে যেতে হলো, এইরকম মিনটা করছি। এই মিনিংটাই আমি বোঝাতে চেয়েছি। ট্রাভেল করে যাওয়ার সম্ভাবনাটাই আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ট্রাভেল করে যাওয়ার সম্ভাবনাটাই আমি দেখতে পাচ্ছি, যেটুকু আমি কার্ড অ্যানালিসিস করতে পারছি। এবং সেইখানে তোমরা খুব পাওয়ারফুল হয়ে উঠবে, ঠিক আছে? বা তোমাদের একটা জায়গাটা খুব পাওয়ারফুল জায়গায় হয়ে উঠবে। কেন কি তোমাদের মধ্যে সেই রকম একটা মানে তোমাদের মধ্যে সেই একটা পাওয়ারফুল বা ম্যাজিক ক্রিয়েট করার একটা কোথাও শক্তি বা পাওয়ার বা একটা ওই অ্যাট্রাকটিভ পার্সোনালিটি তোমাদের মধ্যে আছে, যেখান থেকে তোমরা খুব ভালো পোস্ট পাবে, ভালো পোস্ট তোমরা পাবে, ঠিক আছে? সেই রকম কোনো নিউজ বা কোনো অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, ঠিক আছে? আমি যেটুকু দেখতে পাচ্ছি। ওকে, তো আর ওইটা তো বলে দিলাম। আর কারো ক্ষেত্রে যেখানে তোমরা যেটাকে চুজ করে নিয়েছো, যেটা তোমরা বাই প্যাশনেটলি শুরু করেছো, সেখানেই অনড় থাকো, অটল থাকো এবং ম্যানিফেস্ট করো, এবং ডেফিনেটলি সেখানে ম্যাজিক ক্রিয়েট করো। ম্যাজিক মানে কোনো জাদুমন্তর নয়, ডেডিকেশন রাখো তোমাদের সমস্ত, মানে ম্যাজিশিয়ান তোমরা, তোমাদের কাছে কোনো কিছু কাজই ইম্পসিবল নয়। তোমরা সমস্ত সমাধানের পথ খুঁজে বার করতে পারো। ম্যাজিশিয়ান লাস্ট কাট দ্য হায়ারোফেন্ট। হায়ারোফেন্ট সমাধানের পথকে বলে, সমাধানকে নির্দেশ করে। তো ম্যাজিশিয়ান, তো ডেফিনেটলি তোমাদের মধ্যে সেই পাওয়ারটা আছে যে তোমরা তোমাদের ম্যাজিক্যাল ওয়েতে, তোমরা তোমাদের পাওয়ারফুল ওয়েতে, ঠিক আছে, ইন্টেলিজেন্সির মাধ্যমে, হ্যাঁ, ইন্টেলেকচুয়াল মাইন্ডের মাধ্যমে, ঠিক আছে, ডেডিকেশন দ্বারা, হার্ডওয়ার্ক দ্বারা কিভাবে খুব সুন্দরভাবে পরিচালনা করা যায়, কাজের জায়গাটাকে মেনটেন করা যায়, কিভাবে সমস্যার সমাধান করা যায়, কিভাবে কাজের জায়গাটাতে মানে একটা আপার লেভেলে বসের সাথে নিজেদের একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক ব্যালেন্স, সেটা তোমরা খুব ভালো মতন জানো। তো সেইখানে একটা, যদি তোমরা এই সিচুয়েশন ক্রিয়েট করতে পারো, ঠিক আছে, এটা ইউনিভার্সের বার্তা, যদি ক্রিয়েট করতে পারো, বা কেউ হয়তো ক্রিয়েট করবেও, বা ক্রিয়েট করেছো, বা ক্রিয়েট করতে চলেছো, এরকমটাই তোমরা চিন্তাভাবনা করেছো, ঠিক আছে, বা ইউনিভার্সের বার্তা হিসাবে তোমরা যদি এই রকম, যেরকমভাবে আমি কার্ড অ্যানালিসিস করে তোমাদেরকে বলছি, যদি এই ওয়েতে চলতে পারো, তাহলে ডেফিনেটলি তোমাদেরই কিন্তু প্রফিট আমি দেখতে পাচ্ছি। ওকে, এবং যেখানে তোমরা স্থির চিত্তে জায়গাটাতে রয়েছো, কর্মস্থানে রয়েছো, সেইখানেই তোমরা থাকো, সেইখানেই কিন্তু তোমাদের কর্মের জায়গাটা ঠিক হবে। ওকে, এই হচ্ছে, আমি 2-3 রকম সিনারিও বলে দিলাম। এবার তোমাদের সাথে যেটা রেজোনেট করবে সেটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তবে আমি যেটুকু দেখতে পাচ্ছি, তোমাদের কিন্তু কর্মস্থানটা জন্মস্থান থেকে দূরেই হবে, ট্রাভেল করেই তোমাদেরকে হয়তো যেতে হবে। ওকে, সেটা ওই যে বললাম এক্সাম্পল দিয়ে, বিদেশেও হওয়ার একটা মানে আমি দেখতে পাচ্ছি। আবার কেউ আমি দেখতে পাচ্ছি যে তোমরা অলরেডি বিদেশে কর্মরত অবস্থায় রয়েছো, যে কোনো প্রফেশনেই রয়েছো, ঠিক আছে, যে কোনো প্রফেশনেই রয়েছো। তো যেখানে এখন রয়েছো আপাতত সেখানেই থাকো, ঠিক আছে,
এইটুকুনি হচ্ছে ব্যাপার। সেখানেই তোমরা তোমাদের বুদ্ধি দিয়ে, ইন্টেলিজেন্সি দিয়ে, তোমাদের হার্ডওয়ার্ক দিয়ে, ডেডিকেশন দিয়ে, ঠিক আছে, একটা তোমাদের পাওয়ার, তোমাদের মানে ম্যানিফেস্টেশনের মাধ্যমে, ঠিক আছে, মানে ওই রকমভাবেই আমি ম্যাজিক ক্রিয়েট করতে বলছি। হয়তো তোমার আপার লেভেলে বসের সাথে একটা ইমোশনালি অ্যাটাচমেন্ট, একটা ইকুয়ালি মানে একটা অ্যাটাচমেন্ট, সেই জিনিসপত্রগুলো যদি তোমরা করতে পারো তো ডেফিনেটলি কিন্তু তোমাদের কর্মক্ষেত্রের জায়গাটাতে যদি কিছু গণ্ডগোল হয়েছে সেটা সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে। আর আবার আর একটা সিনারিও বলে দিলাম যে দীর্ঘদিন যারা তোমরা এই বিষয় নিয়ে পড়াশোনা করেছো, সেখানে ভালো পোস্টিং, সেটাও দূরে গিয়ে চাকরি হওয়ার, কর্মক্ষেত্র হওয়ারই আমি নির্দেশ দেখতে পাচ্ছি। বিদেশেই দেখতে পাচ্ছি, বাইরে ট্রাভেল করে তোমাদেরকে যেতে হবে, সেটাই দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে কিছু তো অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, অপরচুনিটি আসতে চলেছে, ঠিক আছে। সমস্যার সমাধানের পথ তোমরা বার করতে চলেছো, বা সমস্যার সমাধানের মানে সমাধানের পথ আসতে চলেছে, ঠিক আছে। এই মানে যা কিছু কার্ড এসেছে আমার কাছে সবই পজিটিভ কার্ড, একটাও কিন্তু নেগেটিভ কার্ড নয়। তো তোমরা অবশ্যই ম্যানিফেস্ট করো, আর এইভাবে ইউনিভার্সের বার্তা অনুযায়ী তোমরা এগিয়ে চলো। ডেফিনেটলি তোমাদের কেরিয়ার লাইফেও উন্নতি, মান, যশ, খ্যাতি, ইমোশনালি স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হবে, এবং অবশ্যই অর্থকরী সব কিছুই, ঠিক আছে। আগে কাজের জায়গাটাকে ঠিক করে নাও, তারপরে তো পেন্টাকলস, অর্থ তো আসবেই। ওকে। তো এই হচ্ছে ইউনিভার্সের বার্তা। আগামী 24 ঘন্টায় তোমাদের কর্মজীবনে কি পরিবর্তন আসতে চলেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, আর পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। ওকে, টাটা।